আপনি কি কখনো লক্ষ্য করেছেন এখন আর স্ত্রীর সঙ্গে আগের মতো স্বাভাবিকভাবে দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে পারছেন না? আগের মতো ফোকাস বা এনার্জি অনুভব করতে পারছেন না? দিনের বেলায়ও নিজেকে কম শক্তিশালী মনে হচ্ছে সবকিছু যেন একটু হালকা হয়ে গেছে। এটা শুধু আপনার অভিজ্ঞতা নয়, অনেক পুরুষের জীবনেই এই পরিবর্তন ঘটে। অনেকেই ভাবেন বয়স তো হয়েছে, এটাই স্বাভাবিক, কিন্তু সত্যিটা আসলে অন্য কিছু। ধরে নিন আপনার স্ত্রী চায় আপনাকে পাশে পেতে, কিন্তু আপনি নিজেকে আবিষ্কার করছেন যে আগের মতো দীর্ঘক্ষণ আর ফোকাস রাখতে পারছেন না। আপনার এনার্জি কমে যাচ্ছে, মনোযোগ কমছে, আত্মবিশ্বাসও যেন কমে গেছে। আর হ্যাঁ, এই পরিবর্তনের পেছনে বড় কারণ হতে পারে একটি গুরুত্বপূর্ণ হরমোন, টেস্টোস্টেরন। এটা শুধু একটি পুরুষ হরমোন নয়, এটি আপনার শক্তি, পেশি গঠন, ফোকাস, মুড, এমনকি জীবনের প্রতি আগ্রহের সাথেও সরাসরি জড়িত। এবং হ্যাঁ, বিছানায় পারফরম্যান্সেও এর প্রভাব রয়েছে। যদি এটি কমে যায়, আপনার সম্পর্ক, আপনার যৌন জীবন, সব কিছুতে তার ছাপ পড়ে। যদি টেস্টোস্টেরন লেভেল ধীরে ধীরে কমতে শুরু করে, তখন শরীর বিভিন্ন সংকেত দিতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে বিছানায়। তুমি কি লক্ষ্য করছো, আগে যেখানে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারতে, এখন কয়েক মিনিটেই ক্লান্ত হয়ে যাচ্ছ। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে ইচ্ছা কমে যাচ্ছে, সেক্স ড্রাইভ ক্রমেই কমছে। অথচ এটা শুধু একটি ফিজিক্যাল সমস্যা নয়, এটি তোমার আত্মবিশ্বাসকেও প্রভাবিত করছে। আর সেখানে থেমে নেই, শরীরও জানাচ্ছে দ্রুত ক্লান্ত হওয়া, পেটের চারপাশে চর্বি জমা, পেশির শক্তি কমে যাওয়া, মুড সুইং, মনোযোগ ধরে রাখতে কষ্ট, এমনকি হালকা ডিপ্রেশন। কিন্তু বেশিরভাগ মানুষ এই সব লক্ষণকে উপেক্ষা করে। তারা ভাবে সবাই তো এমনই হয়। কিন্তু আসল বিপদ হলো, দীর্ঘদিন এভাবে চললে সেক্স পারফরমেন্স ক্রমেই কমে যায়। আগের মতো শক্তি, আগের মতো ইচ্ছা, আগের মতো ঘনিষ্ঠতা আর থাকে না। অনেকেই হয়তো লক্ষ্য করেনি, ছোট ছোট জিনিসগুলো আসলে বড় ইঙ্গিত। স্ত্রীর সঙ্গে রাতের বিছানায় সময় কাটানো আগের মতো আর হয় না। যৌন ইচ্ছা কমছে, আগের মতো পূর্ণতা অনুভব করতে পারছো না। এমনকি কখনো কখনো শারীরিক সক্ষমতার অভাবেও হতাশা দেখা দেয়। এটি শুধু শারীরিক নয়, মানসিক ও সম্পর্কের ইস্যুও তৈরি করে। তুমি কি জানো, অনেক পুরুষ এই সংকেতগুলোকে উপেক্ষা করে, আর যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। যদি তুমি সত্যিই চাও, তুমি এখনই শুরু করতে পারো। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টেস্টোস্টেরন বাড়ানো যায়, কিভাবে বিছানায় আগের শক্তি ফিরিয়ে আনা যায়, এবং কিভাবে আবার সেই আগ্রহ, সেই তীব্রতা ফিরিয়ে আনা যায়। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আমি ডাক্তার সুকান্ত ভট্টাচার্য। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার যৌন শক্তি বৃদ্ধি করা সম্ভব, যৌন শক্তি কমার কারণগুলো কি, আর আপনি কি কি অভ্যাস ও পদ্ধতি অনুসরণ করলে তা বাড়ানো যায়। সবকিছু আমরা বিস্তারিতভাবে দেখব। যৌন শক্তি, হ্যাঁ, সেই শক্তি যা আপনার প্রতিদিনের কর্মক্ষমতা, ফোকাস এবং জীবনের প্রতি আগ্রহ বাড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, টেস্টোস্টেরন কমে কেমনে? প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো লাইফস্টাইল। অনিয়মিত ঘুম, অতিরিক্ত স্ট্রেস, জাঙ্ক ফুড, দীর্ঘ সময় ধরে বসে থাকা এবং শারীরিক পরিশ্রমের অভাব, সবগুলো সরাসরি হরমোন ব্যালেন্সকে প্রভাবিত করে। বিশেষ করে স্ট্রেস। যখন শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেশি থাকে, তখন টেস্টোস্টেরনের উৎপাদন স্বাভাবিকভাবে কমে যায়। মানে, যত বেশি মানসিক চাপ, শরীর তত কম পুরুষালী শক্তি উৎপাদন করবে। দ্বিতীয় বড় কারণ হলো ঘুমের অভাব। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন মাত্র 5-6 ঘন্টার কম ঘুমান, তাদের টেস্টোস্টেরন লেভেল উল্লেখযোগ্যভাবে কমে যায়। গভীর ঘুমের সময় শরীর প্রয়োজনীয় হরমোন রিস্টোর করে। তাই আপনি যদি রাতে দেরি করে মোবাইল ব্যবহার করেন, অনিয়মিত ঘুমান, তাহলে শরীর তার প্রয়োজনীয় রিকাভারি পায় না। এখন আসি সমাধানের কথায়। প্রথম ধাপ, সূর্যের আলো। প্রতিদিন অন্তত 20-30 মিনিট রোদে থাকা খুব জরুরি। ভিটামিন ডি টেস্টোস্টেরন প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত। অনেকের শরীরে ভিটামিন ডি ঘাটতি থাকে, কিন্তু তারা সেটা জানেই না। নিয়মিত সকালে বা বিকেলে কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটানো সহজ কিন্তু কার্যকর অভ্যাস। দ্বিতীয় ধাপ, রেজিস্ট্যান্স ট্রেনিং। আপনি জিমে যান বা না যান, বাসায় পুশ আপ, স্কোয়াট, লাঞ্জ, প্ল্যাঙ্ক এগুলো নিয়মিত করলে শরীর প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়াতে সাড়া দেয়। বিশেষ করে বড় মাংসপেশি ব্যবহার করা এক্সারসাইজগুলো বেশি কার্যকর। সপ্তাহে অন্তত 3-4 দিন শরীরকে চ্যালেঞ্জ দিতে হবে। শুধু কার্ডিও করলে হবে না, শক্তির কাজও দরকার। তৃতীয় ধাপ, খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মাংস, ডাল এগুলো শরীরের হরমোন তৈরির জন্য দরকার। স্বাস্থ্যকর ফ্যাটও গুরুত্বপূর্ণ। অনেকে ফ্যাটকে ভয় পায়, কিন্তু ভালো ফ্যাট না থাকলে হরমোন ঠিকমতো তৈরি হয় না। প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি এবং সফট ড্রিঙ্ক যত কমাবেন তত ভালো। এবার আসি প্রাকৃতিক সাপোর্টের কথায়। অশ্বগন্ধা অনেক বছর ধরে স্ট্রেস কমাতে ব্যবহৃত হচ্ছে। এটি কর্টিসল কমাতে সাহায্য করে, ফলে টেস্টোস্টেরন লেভেল ব্যালেন্সে রাখতে সহায়ক হতে পারে। নিয়মিত সঠিক ডোজে
ব্যবহার করলে শরীরের এনার্জি ও স্ট্যামিনাও উন্নত হতে পারে। তবে মনে রাখতে হবে, এটা কোনো রাতারাতি ম্যাজিক না, ধারাবাহিকতা দরকার। শিলাজিৎ আরেকটি পরিচিত প্রাকৃতিক উপাদান। ঐতিহ্যগতভাবে এটি শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এতে মিনারেল থাকে যা শরীরের সামগ্রিক এনার্জি সাপোর্ট করে। কিন্তু এখানে একটা সতর্কতা আছে, বাজারে অনেক ভেজাল পণ্য পাওয়া যায়, তাই অন্ধভাবে কিনে খাওয়া বিপজ্জনক হতে পারে। সাদা মুসলি, যাকে অনেকেই হোয়াইট গোল্ড বলে, সেটিও স্ট্যামিনা ও ইমিউনিটি সাপোর্টে ব্যবহৃত হয়। তবে এগুলো সবই সাপ্লিমেন্ট। আপনার যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু শুরু করা উচিত না। এখানে একটা গুরুত্বপূর্ণ মানসিক বিষয় আছে। অনেকেই টেস্টোস্টেরন মানেই শুধু সেক্স পাওয়ার বোঝে। এটা ভুল ধারণা। টেস্টোস্টেরন মানে শক্তি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নেতৃত্বের মানসিকতা। যখন এই হরমোন ব্যালেন্সে থাকে, তখন আপনি শুধু শারীরিকভাবে না, মানসিকভাবেও দৃঢ় থাকেন। আরেকটা ভুল, শুধু সাপ্লিমেন্ট খেয়ে লাইফস্টাইল না বদলানো। যদি আপনি রাতে 3টে পর্যন্ত জেগে থাকেন, জাঙ্ক ফুড খান, এক্সারসাইজ না করেন, তাহলে কোনো পাউডার আপনাকে বাঁচাতে পারবে না। প্রথমে ভিত্তি ঠিক করতে হবে, তারপর সাপোর্ট যোগ করতে হবে। সবশেষে মনে রাখবেন, শরীরকে সময় দিতে হবে। 7 দিন বা 10 দিনে বড় পরিবর্তন আসবে না, কিন্তু আপনি যদি 2-3 মাস ধারাবাহিকভাবে ঘুম, খাবার, এক্সারসাইজ আর স্ট্রেস ম্যানেজমেন্ট ঠিক রাখেন, তাহলে পার্থক্য নিজেই টের পাবেন। আপনার এনার্জি বাড়বে, ফোকাস বাড়বে, আত্মবিশ্বাস ফিরবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।